আমাদের তো অলরেডি একজন আকাবির পালাইছেন। 1000 তারেক মনোয়ার এক পাল্লায় দিলে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একটা স্যান্ডেলের সমান হবে না। আমাদের আব্দুল মালিক সাহেব এবং তারেক মনোয়ার সাহেবের যে কথা, এটা নিয়ে তো ধর্মীয় অঙ্গনগরের যুদ্ধ লেগে গেছে। এটা নিয়ে আমি আলোচনা আসলে করতে চাইছিলাম না, কিন্তু যে আলোচনাটা মার্কেটে আসা দরকার সেটা আমার চোখে পড়ে নাই, যার কারণে বাধ্য হয়েছি। দেখেন, আমরা মাওলানা তারেক মনোয়ার সাহেব যে কথাটা বলছেন আব্দুল মালিক হাফিজাউল্লাহকে কেন্দ্র করে, এটা একেবারে আমি দোষমুক্ত এটা বলছি না, কিন্তু আবার 100% ওনার কথাটা পুরো অমূলক, অযাচিত, এটাও বলার কোনো সুযোগ নাই। কারণ কি, মাওলানা তারেক মনোয়ার সাহেবের কথার মূল থিমটা তো হলো এই আয়াত, সূরা হুদের 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, তোমরা জালেমের প্রতি ঝুঁকিয়া পড়িও না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এখন আমাদের ওস্তাদজির যে আচরণটা, এটা কি দুই ভাগে ব্যাখ্যা করা যায়, ভালোভাবেও বলা যায় বা অন্য সন্দেহ যে উনি জালেমের প্রতি ঝুঁকে যাচ্ছেন এই সন্দেহও নেওয়া যায়। এখন যারা এই সন্দেহে নিছে, এটা কি কারণে নিছে এটা আমি পরে বলতেছি, কিন্তু এখানে আবার আপনার আরেকটা প্রশ্ন আসবে যে তারেক রহমান সাহেব বা এই যে সালাউদ্দিন সাহেব এরা কি জালেম? হ্যাঁ, এটা তো অবশ্যই শেখ হাসিনার মতো তো আপনি তাদেরকে জালেম বলতে পারবেন না, এটা তো পারবেন না। শেখ হাসিনাকে আপনি যেভাবে জালেম বলেন যেই কারণে, এটা আপনি হুবহু এখন বলতে পারবেন না। তবে হ্যাঁ, আমাদের এখানে আবার দৃষ্টিভঙ্গিগত একটা সমস্যা আছে। আমরা জালেম বলতে শুধু যে আরেকজনকে মেরে ফেলছে তাকে আমরা জালেম মনে করি। আসলে কোরআন ও সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি এটা? না, এইটাই শুধু সীমাবদ্ধ নয়। যেমন সূরা মাইদা আল্লাহ তাআলা এই কথা বলতেছেন স্পষ্ট। প্রথম আয়াতটা দেখেন, সূরা মাইদার 44 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, শরিয়া আইনে যারা বিশ্বাসী না, শরিয়া আইনকে যারা গ্রহণ করে না, গ্রহণ করতে রাজি না, এই মানুষগুলোকে আল্লাহ প্রথম শব্দে বলেছেন কাফের। দ্বিতীয় আয়াত সূরা মাইদার 45 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পরের শব্দ ব্যবহার করছেন, যারা এই শরিয়া আইনকে গ্রহণ করতে রাজি না, বিশ্বাস না, ফাউলাইকুমুজ জালিমুন, এরা হলো জালেম। তো জালেম তো আপনার দৃষ্টিতে শুধু যে মারে কাটে সে, আসলে ইসলামের দৃষ্টিতে এতটুকুই জালেমের সংজ্ঞায় সীমাবদ্ধ নয়। শুধু তাই না, আপনি সূরা মাইদার এই লাগাতার 3টা আয়াতে, সূরা মাইদার 47 নম্বর আয়াতে আল্লাহ আবার বলতেছেন, যারা শরিয়া আইনকে গ্রহণ করতে রাজি না, বিশ্বাসী না, এদেরকে আল্লাহ পরে বলছেন ফাসিক, মানে হলো পাপিষ্ট। আচ্ছা, এখানে শরিয়া আইনে যারা বিশ্বাসী না, এই আয়াতগুলো তাদের ক্ষেত্রে কিন্তু 100% প্রযোজ্য। তাদের ক্ষেত্রে যদি আপনি এটা প্রযোজ্য মনে না করেন, তো এই আয়াতের আর কোনো অর্থই তো তাহলে থাকলো না। এখন যেই মানুষটা 2 দিন আগে মনে করেন শরিয়া আইনকে সবাই, বাংলাদেশে সবাই এটাই ভেবেছে যে তিনি কটাক্ষ করেছেন মধ্যযুগীয় বলে, ওই ব্যক্তির ওই বিষয়টা জাতীয় জায়গা থেকে, জাতীয় খতিবের জায়গা থেকে কোনো ইন্টারাপ্ট করা হলো না, কিন্তু টুপি যেভাবে পরানো হয়েছে একটা মুস্তাহাব জিনিস, এইটা সন্দেহ করাটা তো অমূলক না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমাদের তো অলরেডি একজন আকাবির পালাইছেন, মানে হলো কথাটা হয়তো শুনতে আপনি একটু অন্যরকম শুনেছেন। দেখেন, আওয়ামী লীগের মহিলা আকাবির পালাইছে, পাশাপাশি আমাদের পুরুষ আকাবির পালাইছে। তো এটা তো আমাদের ক্ষেত্রে আমাদের এই লজ্জাটা তো মেনে নিতে হবে, কারণ এই চিত্রটা আমাদের অলরেডি হয়েছে যে আমাদের যিনি পালাইছেন, যিনি গা ঢাকা দিয়েছেন, উনিও তো আমাদের আকাবিরের পর্যায়ে, আকাবিরদের আবনায়ে আকাবির। তার সেই স্মৃতিচারণ করে পরবর্তী জনকে সাবধান করা, এটা তো ইসলাম পরিপন্থী না, বরং ইসলাম তো এটাই বলে, ইসলামে তো এই নমুনাটাই পাওয়া যায়। আপনি সেটাকে এইভাবে ফেসিবাদের মতো করে ধরলেন কেন? দেখেন, সহিহ বুখারীর 1152 নং হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ এক ব্যক্তিকে বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, লা তাকুন মিসলা ফুলানিন, তুমি চাইও কিন্তু আবার এর মতো হইও না। এও হলো আরেকজন সাহাবী। তো বলতেছেন যে কানা ইয়াকুমু মিনাল লাইল, এই লোকটা আগে তাহাজ্জুদ পড়তো, ফাতারাকা কিয়ামাল লাইল, পরে তাহাজ্জুদ ছেড়ে দিছে, তুমি চাইও তার মতো হইও না। এটার ব্যাখ্যায় যেটা অনেক কিতাবের মধ্যে এসছে, এর মধ্যে একটা ব্যাখ্যা এরকম আসছে যে ওয়াফি হাযাল হাদিস, এই হাদিসের মধ্যে মূলত ইয়াজকুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, এক ব্যক্তিকে রাসূলুল্লাহ বলছেন মূলত লি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তার কথাটা রাসূলুল্লাহ বলছেন এইভাবে যে আন্নাহু কানা ইয়াকুমুল লাইল সুম্মা তারাকাল কিয়াম, সে আগে তাহাজ্জুদ পড়তো, এরপরে তাহাজ্জুদ ছেড়ে দিয়েছেন। তো এই কথা দিয়ে রাসূল কি বুঝাইছেন, ওয়া ইউহাজ্জিরুহু মিনাল ইফরাতি ওয়াত তাশদীদ আলা নাফসিহি। এখন ওই ব্যক্তিকে বোঝানোর উদ্দেশ্য হলো, তুমি এত বেশি চাপাচাপি করে না নিজের উপরে তাহাজ্জুদ পড়তে যায় যে 2 দিন পড়ার পরে আর পারবা না। এই যে সাবধানতামূলক আরেকজনের উদাহরণ দিয়ে, যে একই স্থানে এই আব্দুল মালিক সাহেবের আগের জনের যে পরিস্থিতি, উনিও আমাদের আকাবিরের সন্তানদের একজন, আকাবিরদের একজন, তিনি যেভাবে আকাবির পলায়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেইটাকে সামনে রেখে, চলমান পরিস্থিতিকে সামনে রেখে একটা সতর্কতামূলক কথা বলা, এটা কখনোই ইসলাম পরিপন্থী না। যারা এটার বিরুদ্ধে আমরা এইভাবে ফেসিবাদী দেখাচ্ছি, বরং এটাই ফেসিবাদ, এটাই জাহালাত। এই সাবজেক্টে আমাদের ফেসিবাদী আচরণটা তাহলে কি? দেখেন, এই আমরা যে ফেসিবাদী আচরণটা করি, এটাতে আমরা অনেক কয়েকশো বছর ধরে অভ্যস্ত। সেটা হলো বলবে যে আমাদের আব্দুর রহিম ভাই বলেছেন, 1000 তারেক মনোয়ার এক পাল্লায় দিলে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একটা স্যান্ডেলের সমান হবে না। যে আপনাকে কয়েকবার কি করলে জানি বলছে স্যান্ডেলের সমান হবেন না আব্দুল মালিক সাহেবের। এখানে ওনাদের মূল থিওরিটা হচ্ছে, যিনি বড়, যিনি মান মর্যাদায় অবস্থাগতভাবে বড়, তার ব্যাপারে কোনো বিষয় বলার ক্ষেত্রে আপনি উপযুক্ত নন, যদিও আপনার কাছে দলিল থাকুক না কেন বা যৌক্তিক কোনো কারণ থাকুক না কেন, আপনি তো তার পর্যায়ে না। এটাই হলো ইসলামের দৃষ্টিতে ফেসিবাদ। এটা ইসলাম কখনোই অ্যাকসেপ্ট করেনি। সাহাবীরাও, সাহাবীদের সবাই তো সমান মর্যাদার না।
আমাদের কাছে সবাই আকাশচুম্বী, কিন্তু সাহাবীরা সাহাবীদের মাঝে মর্যাদার তফাৎ ছিল কি ছিল না? ছিল। কোন সাহাবী যদি বড় মর্যাদার অধিকারী হন, তার থেকে একটু নিচের মর্যাদায় আছে এমন কোন সাহাবী যদি ওই বড় মর্যাদাশীল সাহাবীর ক্ষেত্রে যদি কোনো শরঈ অথবা কোনো দোষ দেখেছে সন্দেহবশত, ওইটা উল্লেখ করতে বলতে দ্বিধা করেননি, এবং ওইটা ওই সাহাবী শোনার পরে যদি দেখছে যে না ওনার কথাটা সঠিক, তাহলে সে বড় হওয়ার কারণে এটাকে ইগনোর করেনি, এটা মেনে নিতে এক মুহূর্ত দেরি করেনি। আর ওনার পার্শ্ববর্তী যারা আছে তারাও ফেসিবাদের মতো কোনো আচরণ করেনি। এটা ইসলাম ছিল না। এটা আমরা ইসলামের ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করে একটা ফেসিবাদ, শত বছর ধরে সিন্ডিকেট ও ফেসিবাদের অংশই হলো এটা, যা আমরা চর্চা করছি। আপনি দেখেন আমাদের তো একজন আবেগে বলেই ফেলেছে যে ওয়াহুয়া বাকিয়াতুম মিনাস সালাফ, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ব্যাপারে বলেছেন। তা আমি বলবো যে না, আমার এই কথায় কোনো দ্বিমত নাই। তো যিনি আগের আকাবির যিনি পালন করেছেন উনিও তো বাকিয়াতুম মিনাস সালাফ, বরং বালকানা বাকিয়াতুম মিন আবনাইস সালাফিকাস সালাফ। তো সমস্যা কি? সেটা তো সেই লজ্জাটা তো মেনে নিতে হবে, তাই না? এটা তো অস্বীকার করতে পারবো না। এখন দেখেন সাহাবীদের আচরণটা দেখেন। আউনুল মাহবুদ এই কিতাবের 11 নম্বর খণ্ড 358 নং পৃষ্ঠার বর্ণনায় ইকরামা থেকে বর্ণিত, তিনি বলেন যে একটা ঘটনা ঘটেছে এমন যে আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু আহরাকা নাসান, হযরত আলী কিছু মানুষকে পোড়ায় মেরে ফেলছেন। কারা এরা? ইরতাদ্দু আনিল ইসলাম, যারা মোরতাদ হয়ে গেছিল, ইসলাম ত্যাগ করছিল, মানে মোরতাদ নাস্তিক হয়ে গেছিল। ফাবালাগা যালিকা ইবনে আব্বাস, হযরত আলীর এই কাজের ব্যাপারে এই ঘটনাটা ইবনে আব্বাসের কাছে, ইবনে আব্বাসের কানে পৌঁছার পরে ইবনে আব্বাস বলতেছে ফাকালা লাম আকুন লিআহরাকাহুম বিন্নার, ওনার জায়গায় যদি আমি হইতাম তাহলে আমি তাদেরকে এইভাবে পোড়ায় মারতাম না। এই কাজটা ওনার দৃষ্টিতে সঠিক না। কেন সঠিক না? উনি দলিল দিতেছেন, ইবনে আব্বাসের কাছে দলিল আছে কি, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ বলেছেন লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহর আযাব দিয়ে কাউকে আযাব দিও না, সেটা হলো আগুন। আল্লাহর আযাব বলতে আগুন। তো উনি বলতেছেন আমি সর্বোচ্চ তাদের শাস্তি প্রয়োগ করতাম, হয়তো সেটা তাদের শিরচ্ছেদ হতো, কিন্তু সেটার ব্যাপারে যেটা রাসূল বলছেন মান বাদদালা দীনাহু ফাকতুল, ওই হাদিসের ভিত্তিতে, কিন্তু আমি পড়ায় দিতাম না। এই যে তার কাছে দলিল ছিল, ইবনে আব্বাসের কাছে দলিল ছিল, তিনি সাথে সাথে সেটা উল্লেখ করেছেন। এই কথা আবার যখন হযরত আলীর কাছে গেছে, হযরত আলী বলছেন ওয়াইহ ইবনে আব্বাস। এই ওয়াইহ ইবনে আব্বাসের ব্যাখ্যা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা প্রশংসামূলক বাক্য। তার মানে হলো হযরত আলী কথাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, মানে ইবনে আব্বাসের প্রশংসা করেছেন। এখন ইবনে আব্বাসের মর্যাদার সাথে হযরত আলীর মর্যাদার তফাৎটা কি দেখেন। এক নম্বর, হযরত আলী আহলে বাইত। দুই নম্বর হচ্ছে ইবনে আব্বাস হলেন সমস্ত তাফসীর কারকগণের মাথা, কিন্তু উনি যেই তাফসীরের জ্ঞান রাখেন ওই এলেমের, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের একটা অংশ, তাই না? এই পুরা এলেমটাকে যদি ধরা হয় একটা ঘরের মতো, ওইটার দরজা হলো আলী। তার মানে হলো ইবনে আব্বাস তো রাসূলের এলমেরই একটা অংশ পাইছে, তাহলে ওই অংশের দরজা হলো হযরত আলী। তার মানে হযরত আলীর অবস্থানটা ইবনে আব্বাসের অনেক উপরে হওয়া সত্ত্বেও ইবনে আব্বাস এক মুহূর্ত দেরি করেননি ইন্টারাপ্ট করার ব্যাপারে। এখন তারেক মনোয়ার সাহেব যে কথাটা বলেছেন এটা একান্তই ওনার ব্যক্তিগত কথা, কিন্তু এটার কারণে আবার আমাদের কিছু ভাইরা আমাদেরকে আবার আহ্বান করতেছে এইভাবে যে দেখো জামায়াত তোমাদের ব্যাপারে কত ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি রাখে, আচ্ছা তোমরা যারা জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছো তোমরা ফিরে আসো। দেখেন এটা হলো আরেকটা ফেসিবাদ, শুধু ফেসিবাদ না, এটা হলো আরেকটা জাহিলিয়াত। আপনি দেখেন আমার কাছে দলিল আছে, দেখেন জামায়াত ইসলাম, কওমি, চরমনাই, এগুলো জাস্ট একটা দলীয় নাম। মূলত আমাদের মূল পরিচয় হলো আমাদের বাপ যে নাম রাখছে হযরত ইব্রাহিম, হ্যাঁ, হুয়া সাম্মাকুম মুসলিমিন, তোমাদেরকে তিনি মুসলিম হিসেবে নাম রাখছেন। এই মুসলিম এই আইডেন্টিটিতে আমরা সবাই এক ঘরের মানুষ, সবাই আমরা সমান, আমাদের মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নাই। যেমন সাহাবাই কেরামের মধ্যে আনসার বা মুহাজির, এই পরিচয়গুলো স্থানগত পরিচয়। মূল পরিচয় ওনারা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান এবং সাহাবী, এটা হলো মূল পরিচয়। সহিহ মুসলিমের এরকম একটা ঘটনা আছে, সহিহ মুসলিমের বর্ণিত 2584 নম্বর হাদিসের বর্ণনা, যে হাদিসের মধ্যে স্পষ্ট এই কথা বলা হয়েছে যে ইকতাতালা গুলামানি, গুলামুন মিনাল মুহাজিরিন গুলামুন মিনাল আনসার, দুইটা ছেলে ঝগড়া লেগে গেছে, একটা আনসারের ছেলে আর একটা হলো মুহাজিরদের ছেলে। লাগার পরে কোন কোন রিওয়ায়েতে আছে পিছন দিক থেকে লাথি মারছে একজনকে, মানে আনসারের ছেলে মুহাজিরের ছেলে আনসারকে লাথি মারছে। এই অবস্থা যখন ঝগড়া লেগে গেছে, আমাদের এলাকায় যেরকম হয় না যে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষকে যখন লাগালাগি হয় তখন এই এলাকার মানুষ সুসংগঠিত হয় আরেক এলাকার বিরুদ্ধে, এমন একটা ঘটনাই ঘটছে। ঘটনাটা এরকম ছিল, ফানাদ আল মুহাজির আউল মুহাজিরুন ইয়াল আল মুহাজিরিন, মুহাজিররা মুহাজিরদেরকে ডাইকা ডাইকা সংগঠিত করতেছে আনসারদের বিরুদ্ধে, ইয়াল আল মুহাজিরিন বলে। একইভাবে আনসাররাও ইয়াল আল আনসার বলে, আনসাররা আনসারদেরকে সুসংগঠিত করতেছে। এই অবস্থা দেখে ফাখরাজা রাসূলুল্লাহ, রাসূল সাথে সাথে বের হলেন, বের হয়ে কঠোরভাবে বললেন মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া, আরে এইটা কোন ধরনের জাহিলিয়াতের খাসলত স্বভাব তোমরা দেখাইতেছো। তার মানে হলো এইরকম কোন বিষয় বিবাদ হলেই এই যে একদল তার নিজের দলকে সুসংগঠিত করা, আমরা কওমিরা কওমিদেরকে ডাকতেছি দেখো এরা খুব খারাপ, আমরা সুসংগঠিত হই এদের বিরুদ্ধে, এটাই জাহিলিয়াতের স্বভাব। আমরা সেটার পর্যালোচনা করতে পারি, আমরা বলি নাই যে একদম 100% তারেক মনোয়ার সাহেবের কথাটা এইভাবে বলাটা উচিত হয়েছে, তবে কিছু প্রেক্ষাপট যে বাস্তবে আছে সেটাকে আপনি কিভাবে মুছে দিবেন। আপনি বলতেছেন যে লাগাম ধরো, তুমি কথা বন্ধ করো, অন্যতে এ হয়ে যাবে সে হয়ে যাবে, এই কথাটা বাবুনগরীর সময় বলেন নাই কেন? ইনি তো এখানে গালিও দেন নাই, কিছুও দেন নাই, উনি জাস্ট
আগের প্যাটার্নকে স্মরণ করিয়ে দিয়ে একটা সতর্কতা করেছেন, যেটা ইসলামে অহরহর ঘটনা, সাহাবীদের মধ্যে এরকম ঘটনা, রাসূলুল্লাহ নিজে এক সাহাবীর উদাহরণ দিয়ে সতর্ক করতেছেন যে ওনার মতো হইও না। তাইলে এই সতর্ক করা এটা তো উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামে আছে। আর যিনি আরেকজনের মাকে গালি দিচ্ছে নির্লজ্জের মতো, ওইটাকে আমরা যে সি 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 এইভাবে সাপোর্ট দিলাম, সাপোর্ট দিবই না কেন ভাই? আপনি দেখেন আমরা মুরব্বীদেরকে এমন ভাবে ইউজ করি, আল্লাহ 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 মাফ করো, আল্লাহ যখন বলে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, তোমাদের কারো কারো কে এমন একটা বয়সে আমি পৌঁছায় দেই, আরজালিল উমর, যেই বয়সে গেলে লিকাইলা আলামা বাদা ইলমিন শাইআ, খাইলে বলতে পারে না খাইছে কিনা, মানে ওযু আছে কিনা একটু পরে বলতে পারে না ওযু আছে কিনা, ওই বয়সে লাগায় দেয় পুরা জাতি কোন দিকে যাবে না যাবে এটা ডিসাইড করতে। এটা তো আসলে মুরব্বীকে একদম মানে একবারে নির্লজ্জ ভাবে, একেবারে উলঙ্গ ভাবে ব্যবহার করা, যেটা আমাদের আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহকে যেটা করা হয়েছে, এটাই সুবিধা আমাদের দালালদের, যে এইভাবে ওনাদেরকে ঘুরে ফেলাইয়া দিয়ে, যেহেতু ওনাদের বিবেচনা ক্ষমতা তখন একদম নিচের পর্যায়ে চলে আসে, যা বুঝায় যা কান ফোড়া দেয়, ঠিক ওইভাবে পিছন থেকে এই জাতিকে বিভ্রান্ত করার যে সিন্ডিকেট তৈরি করছি, এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তবে আমি মনে করবো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমাদের শ্রদ্ধেয়, আমাদের মাথার তাজ, ওনার এই কাজকে ভালোভাবে বিবেচনা করা যায় যে ওইটা ওনার একটা দাওয়াতের অংশ হতে পারে। তবে এটা হতে পারে আমরা এটা আরো ভালো করে বুঝতাম তখন, যদি এই যে কয়েকদিন আগে শরিয়া কেন্দ্রিক যেই একটা ব্যাপার বলা হয়েছে, উনি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ডাক্তার ইউনূসের সময় চিৎকার করে বলছেন যে এখানে পানি ভরার জন্য আসে, জাতীয় মসজিদে জাতীয় ইস্যু নিয়ে আসে না। তো এখন কেন জাতীয় ইস্যু, কোন জাতীয় ইস্যুতে, ম্যাক্সিমাম জাতীয় ইস্যুতে আপনি কথা বলতে পারেন না, কেন পারেন না? পার্থক্যটা ডক্টর ইউনূসের সাথে আজকের সরকারের পার্থক্যটা কোন জায়গায়? যখন আপনি জাতীয় ইস্যুতে কথা বলবেন এবং জাতীয় জায়গা থেকে মানুষকে সমাধান দিবেন এবং মানুষ সেই সমাধানে সন্তুষ্ট, তখন সরকার বাধ্য হবে আপনাকে সেখানে গুনতে। আপনি নিজেই তো সমাধান দেন নাই। যেমন এই ঘটনাটা, সালাউদ্দিন সাহেবের এই ঘটনাটা নিয়ে একটা বিশেষ বিবৃতি তো দরকার ছিল, সেটা যখন আপনি করেন নাই, তখন স্বাভাবিক মানুষের সন্দেহ আসাটা অমূলক না, সেটাকে আমরা সফটলি হ্যান্ডেল করার দরকার ছিল। আচ্ছা, পরিশেষে কথা হলো, আমি যদি ওনার জায়গায় থাকতাম তাহলে এতদিনে আমি কথা বলে ফেলতাম যে একজন দেশের প্রেসিডেন্ট, আমি আব্দুল মালেক এই জায়গার খতিব হওয়ার চাইতে যদি যিনি দেশের প্রেসিডেন্ট থাকবেন তিনি যদি এখানের খতিব হইতে পারেন, এটা হবে মিয়া ফিল মিয়া, একদম 100% ইসলাম যেটা চায়। হ্যাঁ, স্থলাভিষিক্ত খতিব হইতে পারে, কোনো সমস্যা না, কিন্তু আমাদের দেশে তো এই নমুনা কোনোদিন আসে নাই যে আমাদের প্রেসিডেন্ট নিজেই খতিব হওয়ার যোগ্যতা রাখেন। আপনি এই আহ্বান করতেন যে আজকে আমি আব্দুল মালিক খতিব আছি, কিন্তু আমি চাই আগামী দিনে আমি না থাকি, এই জায়গায় আমার প্রেসিডেন্ট বসুক। ওই রকম প্রেসিডেন্ট হয় আমরা চাই, অথবা যিনারা আছেন তিনারা তাদেরকে ইসলামের ওই জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবেন, এটা আমার আহ্বান। এই কথাটা বলে দেখেন না, কে আপনাকে অ্যাপ্রিসিয়েট না করবে।